ঢাকাতে তো আমরা তাও ফরচুনেট, আমরা হাইটে হাইটে যাইতে পারতেছি। চিটাগাঙ্গে গেলে তো মেবি সাঁতার কাটতে হতো। হ্যাঁ, সকালবেলা আমরা এসে দেখি বুক পর্যন্ত পানি থাকে। আমরা এই নীল ক্ষেত থেকে আসতে পারি না এই জায়গায়। হালকা বৃষ্টি হলে দোকান বন্ধ করে দিতে হয়, আমরা অনেক ঝামেলার ভিতরে পড়ে যেতে হয়। আদিকাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত এটা কোনো শেখ হাসিনা আমলও ছিল, এখনো আছে। এইভাবে বৃষ্টি হইলে আপনার যদি আঠু পর্যন্ত কমর পর্যন্ত পানি হয়, এই দোতলা তিনতলা মার্কেট নিচতলা যদি আপনার পানিতে ভরা যায়, তাহলে আপনার ব্যবসায়ীরা কিভাবে বাঁচবে? আমাকে এটা বুঝান। এই কাজগুলো আপনার অতি তাড়াতাড়ি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে, এই কাজগুলো অতি তাড়াতাড়ি নিরসন করা দরকার। আর না হলে আমাদের সাধারণ জনগণ অনেক ভোগান্তি। অন্য বারের চাইতে এবার পানি একটু কমই আছে। যদি সকালবেলা রাত্রে বৃষ্টি নামে, সকালবেলা আমরা এসে দেখি বুক পর্যন্ত পানি থাকে। আমরা এই নীল ক্ষেত থেকে আসতে পারি না এই জায়গায়। look, I live in Kingston upon Thames. This is a very affluent area in London. তারেক জিয়া সাহেব আমাদের প্রাইম মিনিস্টার, আমার নেইবার ছিলেন 8 বছর। So উনি, I hope he will come, and take action against this, because he lived in London. He know what is the difference between a Western world and Bangladesh. There is a lot of things need to be done. Um, this will become an environmental hazard sooner or later. এনভায়রনমেন্টের জন্য এটা খুবই খারাপ। বাংলাদেশে ঢাকার কোনো ড্রেনেজ সিস্টেম নাই। এই ড্রেনেজ সিস্টেম করতে হবে আমাদেরকে, তা না হলে তো ঢাকাতে থাকার অবস্থা নাই। চিটাগাঙ্গে ভিডিওতে কালকে টিকটকে দেখলাম চিটাগাঙ্গে বুক পানি। সো আমি বলবো তো ঢাকাতে তো আমরা তাও ফরচুনেট, আমরা হাইটে হাইটে যাইতে পারতেছি। চিটাগাঙ্গে গেলে তো মেবি সাঁতার কাটতে হতো। হ্যাঁ, আমাদের যদি চিটাগাঙ্গের মতো অবস্থা হয়, সাঁতার কাটতে হবে। সো আমাদের এই ড্রেনেজ সিস্টেমটা প্রথমে ঠিক করতে হবে। আর বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নয়েজ পলিউশন। এটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই খারাপ, নয়েজ পলিউশন। দেখেন, এই যে বাস আসতেছে, হর্ন দিতেছে, এই সমস্ত জিনিসগুলো সরকারকে স্ট্রেইট অ্যাওয়ে দেখতে হবে। হালকা বৃষ্টি হইলে পানি জমে যায় আসলে আমাদের ব্যবসায়ীদের জন্য আসলে অনেক, এখানে অনেক কষ্ট হয়। কেন হালকা দোকান বন্ধ করে দিতে হয়, হালকা বৃষ্টি হইলে দোকান বন্ধ করে দিতে হয়, আমরা অনেক ঝামেলার ভিতরে পড়ে যেতে হয়। তো কেন দোকান বন্ধ দোকানদারি করার কাস্টমার তো আসে না এই জন্য, এই পানির জন্য। আর আমরা অনেক ভোগান্তির ভিতরে পড়তে হয়। ঠিক আছে, এখানের জন্য আসলে আমাদের সরকার একটু নজরদারি করা সবথেকে উত্তম। ওই জায়গায় ফায়ার সার্ভিস একটু পানি করতেছে, কিন্তু পানি কমার কোনো সম্ভাবনা দেখতেছি না। প্রত্যেকটা দোকানে যে কেউ তো দোকান খুলতে পারতেছে না। বৃষ্টি হলে যেমন এই যে কাস্টমার আসতে পারে না, তারপর আপনার এই যে লোকজনে বেরোতে পারে না, এরকম হাঁটতে পারে না। আমাদের ভোগান্তি এই যে বৈশা রয়েছি, কাস্টমার নাই তো, লোকজন আসে না তো ওরকম। সামান্য বৃষ্টিতে দেখি এটা জলাবদ্ধ। হ্যাঁ, সামান্য বৃষ্টিতে এটা জলাবদ্ধ হয়ে যায়, বেরোনোর মতন কোনো জায়গা নাই তো। পানির ঢোকার কারণে দেখেন এখানে বেড়িবাঁধ দেওয়া হয়েছে, এখন কিছুটা কমছে, ভিতরে ঢোকা কমছে। এটার কারণেই মার্কেটে উদ্যোগ নেওয়ার কারণে এটা কমছে। না হলে তো আপনার মার্কেটে এখন এক বুক পানি হয়ে যেত। আদিকাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত এটা কোনো শেখ হাসিনা আমলও ছিল, এখনো আছে, তো উদ্যোগ নিচ্ছে না। এই আপনাদের কি কি সমস্যা হয় আর এতে কি সমস্যা, বসে আছি, কাস্টমার নাই। সবচেয়ে বড় সমস্যা তো এটা। স্থায়ী সমাধান? অবশ্যই সমাধান চাই, আমরা তো সবাই সমাধান চাই। এরা সরকার যদি উদ্যোগ নেয়, অবশ্যই এটা সম্ভব ভালো করার, রাস্তাটা সুন্দর করার, হচ্ছে না তো।